চাই সে যদি আমাকে ভালোবাসে তাহলে ভালো লাগবে, কিন্তু ভালো না বাসলেও তারা যে ভালোবাসি এটা একমাত্র প্রতিভূত স্ত্রী ছাড়া কেউ জানে না। তাই তাই ভগবান বললেন কি করি? তখন রাধারানী বললেন যে তোমাকে যদি আমাদের জানতে হয় তাহলে তুমি এই সরস্বর্যপূর্ণ ভগবান গোলক থেকে ভোলকে নাও। হাসি থেকে তোমাকে কাঁদতে হবে। আমরা যেমনি করে দিনের পর দিন তোমার জন্য কাঁদি, তুমি যদি এরকম করে কাঁদতে পারো তাহলে বুঝবে ভালোবাসে। ভগবান বললেন কি করে কাঁদবো? কি করে কাঁদবো? আমি তো আনন্দময়, আমার মধ্যে তো আনন্দ আসছে, আমি তো কান্না জানি না। আর এই কান্নাটা যে প্রেমের জন্য যে কান্না, আমরা যেটা বলছি মায়া মোহ, মায়া মোহ দিয়ে ভালোবাসা হয়। এই যে প্রেমের জন্য যে কান্না, ওই কান্নাটার নাম এক নাম হলো আধ্যাত্মিক জগৎ। এটাকে আমরা বলি কি বলি? ভক্তি। এই যে ভগবানের জন্য অহৈতুকী ভক্তি, তার জন্য যে কাঁদি, এটাকে বলে কাঁদি, যে এটাকে বলে ভক্তি। তাহলে তোমার তো ভক্তি নাই, তুমি ভগবান তোমার সব আছে কিন্তু তোমার ভক্তি নাই। ভক্তিটা আছে কার? ভক্তিটা আছে যারা তোমাকে ভালোবাসে, ভক্তের কাছে। ভক্তের কাছে আছে ভক্তি, কিন্তু তুমি হতে পারো ভগবান, তোমার সব আছে কিন্তু তোমার ভক্তি নাই। ভগবান বলে এটা কি কথা? হ্যাঁ তুমি কি বলছো? আমার ভক্তি নেই, দাঁড়াও আমি এখন। ভগবান আর কাঁদতে পারছেন, গোপীরা ভগবানের জন্য হাও হাও করে কাঁদছে, কিন্তু ভগবান তো কাঁদেন, ভগবান হাসান মজা করেন, কিন্তু কাঁদতে জানেন। তখন রাধারানী বললেন শোনো প্রভু, শোনো প্রিয়, এক কাজ করো, শোনো, একটা গরিব ভিখারি মানুষ যে রাস্তায় নুন আনতে পারতাম না, যে রাস্তায় ঘুরে ঘুরে হাত পাতে খাবার খায়, সে তো দুঃখী, চরম দুঃখী। ওর দুঃখ পেতে পেতে দুঃখ গায়ে শুয়ে গেছে, যার জন্য ওর দুঃখটা খুব বড় দুঃখ হয়। আবার যে কুটি কুটিপতি, যে দুঃখ কোনোদিন বুঝে নাই, তার কাছে সুখ পেতে পেতে সুখটা তার কাছে কিছুই নয়, সে সুখটাকে কিছু বোঝে না। এইবার যে কুটিপতি, যে সোনার চাবি মুখে নিয়ে জন্ম হয়েছে, যে আদরে থাকে, যে ভালোবাসায় থাকে, যে দুঃখ কি জিনিস, কষ্ট কি জিনিস বিন্দু মাত্র বুঝে না, ওই রকম ধনী ব্যক্তি, ওই রকম সুখের দুলাল, যেখানে আদরেই বড় হয়েছে, যে সুখেই থাকছে, সে কষ্ট কি জানে না, তাকে যদি একবার, এই ধনী ব্যক্তিকে যদি একবার ভিখারি করে দেওয়া হয়, যদি খাবার না দেওয়া হয়, যদি তাকে কষ্ট দেওয়া হয়, তখন দিনে রাতে যে খাবার পায় না কাঁদে, ওর কষ্ট বেশি না একটা ধনী ব্যক্তি যে কোনোদিন দুঃখ বুঝে নাই, যে কোনোদিন কষ্ট বুঝে নাই, সে কাঁদে? কার কান্নাটা বেশি হবে, কার কষ্টটা বেশি হবে? রাধে রাধে। যে ধনী ব্যক্তি, যে সুখী জানে, সে দুঃখ জানে না, তাকে যদি দুঃখ দেওয়া হয় তখন সে বুঝতে পারবে দুঃখ কি জিনিস। আর তখন এই দরিদ্র ব্যক্তি যে খেতে পায় না দিন রাত, তার কষ্টের কাছে ওর কষ্ট আকাশ পাতাল পার্থক্য। তাহলে তোমাকে কি করতে হবে? গোলক থেকে ভোলকে নামতে হবে, হাসি থেকে কাঁদতে হবে। কিভাবে? তুমি তো মাথায় মুকুট পরো, চূড়া পরো, হাতে বাঁশি নিয়ে যখনই বাঁশি বাজাও আর সব গোবিন্দের এসে হাজির হয়ে যায়, তাই বলিব। তুমি চাইতেই সবাই এসে, না চাইতেই সবাই এসে হাজির হয়ে যায়। এইবার তোমার বাঁশি থাকবে না, চূড়া থাকবে না, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দিতে পারবে না। শঙ্খ চক্র দিয়ে যেটা দিয়ে তুমি গলা কেটে দাও, ওইগুলো তোমার থাকবে না। এইবার তুমি যদি সাধারণ রূপে যাও, তোমার কিচ্ছু নেই, একটা কুমণ্ডল থাকবে, খালি জল থাকবে। দরিদ্র দেখো কেমন করে সাজিয়েছে, যে সরস্বর্যপূর্ণ ভগবান, যে সোনার সিংহাসনে থাকেন, যাকে চামর ব্যঞ্জন করেন, যাকে সবাই ভালোবাসেন, আজ সেই ভগবানকে ভক্তরা কি সাজিয়েছেন? মালা পরিয়েছেন, তিলক পরিয়েছেন। বলছে এইবার চোখের মধ্যে আর দুষ্টমি নয়, এবার চোখের জলে ভাসো, এবার চোখের জলে ভাসছেন। বলছে এইবার তুমি সোনার সিংহাসনে বসে থাকবে না, এইবার তুমি কি করবা? ওই চরণ দিয়ে রাস্তায় হাঁটো, ভিখারি যেমন করে রাস্তায় হাঁটে আর কাঁদে, তুমি রাস্তায় হাঁটো। তখনই রাধারানীকে বলেছিলেন আজকে থেকে তুমি আমার প্রেমের গুরু। আর বলেছিলেন আমি নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো, আমি নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো, আমি কেঁদে বেড়াবো আর কাঁদিয়ে বেড়াবো, আমি নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো। কেন কাঁদলেন? যাতে আমি যখন কাঁদবো তখন সবাই আমার জন্য কাঁদবে,
যেমন দেখো ঘরের একটা সন্তান যদি অস্থির হয়ে যায়, তো ঘর শুদ্ধ সব পাগল হয়ে যায়। ভালোবাসার মানুষটার কি করে হাসি ফোটানো যায়, কি করে তাকে আনন্দ দেওয়া যায়। তাই ভগবান আজকে এলেন কি করে, পরে রাস্তায় ধুলি ধূসর হয়ে, রাস্তায় কাদা মাটি ধুলা গায়ে নিয়ে, আর বাসি নেই, হাসি নেই, আছে চোখের জল, আর বসন নেই, ভূষণ নেই, আছে কি ধুলাবালি কাদামাটি শরীরে গায়ে বন্ধু, এই কাজছে। তাই আমরা আজ ভক্ত হয়ে ভগবান আমাদের শিক্ষা দিলেন যে ভক্ত হও। আমি স্বয়ং ভগবান হয়ে ভক্ত হওয়ার লোক করেছি, স্বয়ং ভগবান হয়ে দেখাচ্ছি যে ভক্ত আমার কত প্রিয়। আর ভক্তকে ভালোবেসে আমি ভক্তি লাভ করার জন্যে আমি ভক্ত হয়ে ভগবানের ঐশ্বর্য ছেড়ে আজকে রাস্তায় নেমেছি, ভিখারি হয়েছি। তাই তোমরাও যদি আমার ভক্ত হতে হয়, তাহলে ঐশ্বর্য ছেড়ে, মান ছেড়ে, মর্যাদা ছেড়ে, অহংকার ছেড়ে, অহমিকা ছেড়ে, অভিমান ছেড়ে কি করো, রাস্তায় নামলে। তাই জীব জাগো, জীব জাগো, ঘোড়া চালু বয়, কত নিদ্রা যাও হে মায়া পিশাচির কোলে। এটা কি করেছিলেন? মহাপ্রভু করেছিলেন। স্বয়ং মহাপ্রভু সাধারণ মানুষের মতো বেশ ধারণ করে সাধারণ জীবকে ভক্তি শিক্ষা দিচ্ছিলেন যে জীব জাগো, জীব জাগো, দেখো আমি স্বয়ং ভগবান হয়ে পৃথিবীতে মাটিতে এসেছি সাধারণ মানুষ হয়ে। কেন এসেছি? তোমাদের জাগানোর জন্য, তোমাদের চেতনা দেওয়ার জন্য, চৈতন্য দেওয়ার জন্য। আমি তো কাঁদতে জানি না, আজকে আমি কাঁদছি কেন? তোমাদের কাঁদানোর জন্য। কিসের জন্য? আমি কাঁদিয়ে শেখাচ্ছি আমার জন্য কেমন করে কাঁদতে হয়। আমাকে ভালোবেসে কেঁদেছিল রাধা রানী, তাই তোমরাও কাঁদতে শিখো। যদি কাঁদতে পারো আর ভালোবাসতে পারো, তাহলে ভগবান দূরে কোথায়, অবশ্যই অবশ্যই ভগবান আসতে বাধ্য। যদি ডাকার মতো ডাকতে পারি, যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারি, তাই এই হলো ভগবানের নিয়ম। যাক, তা আজকে নবাবু আমি চেষ্টা করেছিলাম যে জন্মদিনের দিন থাকবো না, কি পাগলামি করে, ভগবানকে নিয়ে ওরা হাসো, ভগবানকে নিয়ে কাঁদো, ভগবানকে নিয়ে আনন্দ করো। কিন্তু তোমরা যখন করো তখন আমার মনে পড়ে যে ভগবান বলেছেন আমার থেকে আমার নাম বলো, নাম থেকে আমার ভক্ত বলো, অহং ভক্ত পরাধীন। তা আমি ভক্ত হতে পেরেছি কিনা জানি না, তোমরা যে ভক্ত এটার প্রমাণ দিয়েছ। তোমরা সত্যি এত ভালোবাসছে, ভগবান তো বশ হবেই। আমি নিজেই অবাক হয়ে যে কি আশ্চর্য, ভগবানের কি অভিনব লীলা, ভগবানের কি অহিত কি কৃপা। একটু ভগবানকে ভালোবাসতে মানুষ এমন করে, আর যারা ভালোবাসতে পারে তাদের জন্য ভগবান কেমন করে। এই যে তোমাদের ইচ্ছায় যে আরেক ভক্ত আছে, সেই ভক্ত আরেক প্রমাণ দিয়ে চলছে, ভক্ত একটা আদর্শ লীলা আমাদের খেলা চলছে। অদ্যাবধি লীলা করেন ঘোড়া রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। দেখিয়ে না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে যেমন সূর্যের কিরণ।